তবে এবার একটা প্রশ্ন আমি দিব, তুমি যদি এই প্রশ্নটা আমাকে করে দেখাতে পারো, আমার কাছে মনে হবে যে তোমার বয়স সংক্রান্ত সময়ের তোমার ডাউট, সকল ধরনের ডাউট তোমার কাছে ক্লিয়ার। তুমি কি প্রস্তুত? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় দর্শক, নাম বলো বাবা। এক্সপেরিমেন্ট করার একটু চেষ্টা করব আজকে, এক্সপেরিমেন্ট ডেজ, যে ও আসলে কতটুকু শিখলো। ওদের শেখানো হয়েছে, দেখা যাক ও পারে কিনা। আমি প্রশ্ন করব, ও প্রশ্নগুলো সলভ করতে পারে কিনা বয়স নির্ণয় সংক্রান্ত। নাইম, তুমি কি প্রস্তুত? জি। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি ও এর আগেও আমি দেখাইছিলাম ফাহাদ এবং সাদকে, তো ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে ওকে চেয়ারের উপর উঠতে হয়েছে, এই কারণে লেখাটা একটু খারাপ হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ও সঠিকভাবে বুঝছে কিনা অথবা ম্যাথগুলো সলভ করতে পারছে কিনা সেটাই হচ্ছে বিষয়। ও ওকে, জন্ম হচ্ছে 2013 সালের ডিসেম্বর মাস, 12তম মাস, ডিসেম্বর মাসের 2 তারিখে। আচ্ছা ঠিক আছে, বাদ দিতে হবে। 3 থেকে 2 বিয়োগ করা যায়, বাদ দাও। আচ্ছা বাদ দাও, তুমি সলভ করো, শেষ করো। আমাকে একটু বুঝাও কি করছো। যেহেতু 10 থেকে 12 বিয়োগ করা যায় না, তাহলে এখানে 1 বছর এখান থেকে নিতে হবে। আচ্ছা, এখান থেকে নিলে 1 বছরে, আমরা জানি 1 বছরে 12 মাস। আচ্ছা 12 আর 10 22, 22 থেকে 12 বাদ দিলে 10 মাস। ঠিক। আর আমরা যে 1 নিছিলাম, সে একটা এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে তারা একে যোগ করলে 14 হয়। আচ্ছা। তাহলে 24 থেকে 14 বিয়োগ করলে 10 হয়। আচ্ছা, 10 বছর পড়ে যাও না বাবা। হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমি আরো কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, এটা তো তোমার বয়স তাহলে কত হচ্ছে? 10 বছর 10 মাস 1 দিন, মানে নিজের বয়স আমরা বের করতে পারি, তাই তো? জি। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন ওকে করতে পারি, দেখি ও পারে কিনা, বুঝেছে কিনা। নাইম, আমি কিছু প্রশ্ন দেব, তুমি সলভ করবে। হ্যাঁ, যেহেতু তোমার একটু প্রবলেম হচ্ছে বোধহয় লিখতে, আমি একটু সাহায্য করি তোমাকে, তুমি শুধু ক্যালকুলেশনটা করবে। হ্যাঁ, এবার পারো। সাল, মাস, তারপরে দিন। আজকের 2024 সালে 10 মাস 3 তারিখ, না? তারপরে আমি একটা দিলাম 2020 দিলাম। হ্যাঁ, এটা দিলাম 12 মাস দিলাম, আর এটা দিলাম, সরি, এটা দিলাম ফেব্রুয়ারি, এটা 9 দিলাম। ওকে, তাহলে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2020 সালের, পারবা? যেহেতু 3 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে আমাদেরকে এখান থেকে 1 মাস নিতে হবে। আমরা জানি যেহেতু ফেব্রুয়ারি মাসটা হয় সবসময় 28 দিন, যদি লিপ ইয়ার হয় তাহলে হয় 29 দিন। আমাদেরকে এটা দেখতে হবে। 2020 সালটা যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? 29 দিনে। 29 দিনে, গুড। 29 এর সাথে কত যোগ করতে হবে? 29 এর সাথে 3 যোগ। আচ্ছা, তুমি ক্যালকুলেশন করো, আমার কোনো প্রশ্ন থাকলে আমি করবো অবশ্যই। বত্রিশ থেকে কি করবা? 32 থেকে কি করবা? 9 বিয়োগ করতে হবে দিন। আচ্ছা, যেহেতু আমরা 1 মাস নিছিলাম, তাহলে সেই 1 মাসটা এখানে যুক্ত করে দিতে হবে। আচ্ছা, 2 আর 1 এ 3, 10 থেকে 3 বাদ দিলে 7 মাস। আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে কোনো সালটা নিয়ে নিই, যা আসে তাই হবে। 24 থেকে 20 বাদ দিলে 4। আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার। তবে এবার একটা প্রশ্ন আমি দিব, তুমি যদি এই প্রশ্নটা আমাকে করে দেখাতে পারো, আমার কাছে মনে হবে যে তোমার বয়স সংক্রান্ত সময়ের তোমার ডাউট, সকল ধরনের ডাউট তোমার কাছে ক্লিয়ার। তুমি কি প্রস্তুত? জি। ঠিক আছে, 1900 সাল যোগ করবো। যেহেতু 3 থেকে 13 বাদ দেওয়া যায় না, তাহলে আমাকে এখান থেকে 1 মাস নিতে হবে। যেহেতু 2 নম্বর মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস সবসময় হয় 28 দিনে, যদি লিপ ইয়ার হয় তাহলে হয় 29 দিনে। আমাকে দেখতে হবে এখানে শুধু 1900 সালটা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। রাইট, ইউ আর রাইট। তাহলে এটা হবে 28 দিন ফেব্রুয়ারি মাস।
28 আর 3 ও যুক্ত করতে হবে। আচ্ছা, এটাই আসলে টুইস্ট ছিল। বিষয়টা হলো 1900 সালটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এই সালটা 400 দ্বারা বিভাজ্য নয়। মানে কোন সাল শেষে যদি শূন্য থাকে, জোড়া শূন্য, তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু ওই সংখ্যাটা শুধু 4 দ্বারা বিভাজ্য করলে হবে না, 400 দ্বারাও বিভাজ্য হতে হবে, তবেই সেটা লিপিয়ার হবে। 1900 সালটা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটি লিপিয়ার নয়। এই কারণে ফেব্রুয়ারি মাসে কত দিনে হচ্ছে? 28 দিনে। গুড, নাইস, আর 3 যোগ করলে ওকে, 18 দিন। 18 দিন। যেহেতু আমরা এক মাসটা নিয়েছিলাম, এক মাস যুক্ত করে দিতে হবে। তাহলে 2 আর 1 এ 3, 10 থেকে 3 বাদ দিলে 7। যেহেতু এখান থেকে কোনো কিছু নেইনি, যা আছে তাই হবে। 4 থেকে 0 বাদ দিলে 4 হবে, 2 হবে, 20 থেকে 19 বাদ দিলে 1। পড়ে যাও না বাবা। আচ্ছা, একটু কষ্ট দিলাম তো আমাকে, হ্যাঁ? 124 বছর 7 মাস 18 দিন। আমার মনে হয় ওদের কাছে বেসিকটা ক্লিয়ার হয়েছে। নাইম, ভালো লাগে ম্যাথ করতে? চেষ্টা করি বাচ্চাদেরকে বেসিকটা শেখানোর। আমরা হয়তো অনেক বেশি শেখাতে পারি না, ওই ক্যাপাবিলিটি হয়তো আমাদের কতটুকু আছে, তবে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে বেসিকটা দেওয়ার, যাতে করে ওরা পরবর্তীতে ভিত শক্ত হলে, স্ট্রং হলে, পরবর্তীতে কোনো কিছু গ্রহণ করতে অথবা নিতে সুবিধা হয়। তো এটা হলো এক্সপেরিমেন্টের একটা ফলাফল। আমার মনে হয় এক্সপেরিমেন্টে আমি পাশ করেছি, তবে কত মার্কস পেয়েছি এটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। عما يتساءلون عن النبأ العظيم